পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। সেই ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার হরিশ্চন্দ্রপুর ও চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে একটি রোড শো করেন অভিষেক, তারপর বক্তৃতা দেন। তখনই আক্রমণ করেন পাকিস্তানকে। বলেন, কাগজে খোয়াজা আসিফের নামটা লিখে রাখছি, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসবে সেদিন পাকিস্তানে ঢুকে মারব। কলকাতা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছিলেন খোয়াজ। এই মন্তব্যের পরে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চুপ তা নিয়ে সোমবার রাজনৈতিক সভা থেকে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই বিষয়ে মালদার একটি রোড শো থেকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, পাকিস্তানের মন্ত্রী খোয়াজা আসিফ কলকাতাকে আক্রমণের হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরব, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীরব, আর প্রতিরক্ষা মন্ত্রী চুপচাপ। আমি এক টুকরো কাগজে খাজা আসিফের নাম লিখে রেখেছি, যেদিন দিল্লিতে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় আসবে সেদিন আমরা সরাসরি তার বাড়িতে গিয়ে তাকে উচিত শিক্ষা দেব, ঘরে ঢুকে মারব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও এই ইস্যুতে আক্রমণ করেন অভিষেক। বলেন, আজ থেকে 2 দিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ কলকাতাকে হুমকি দিয়েছেন, অথচ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চুপ। অভিষেক বলেন, পাকিস্তানে বসে কলকাতা ওড়ানোর হুমকি দেবে আর প্রধানমন্ত্রী এসে এখানে কোচবিহারের সভা করবে আর বলবে তৃণমূলকে হটাও। তিনি আরও বলেন, সাধারণ মানুষের ওপর অত্যাচার না করে বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্বাধীনতা দেওয়া হোক, পাকিস্তানে গিয়ে লাহোর আর রাওয়ালপিন্ডি দখল করার। অভিষেক বলেন, মোদী একমাত্র নেতা যিনি দেশের ভেতরেই নিজের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছেন, অথচ বিশ্বের অন্যান্য দেশ তাদের বাহিনীকে ব্যবহার করে দেশের বাইরে শত্রুদের মোকাবিলা করছে।